সকাল থেকে চট্টগ্রামের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাহাড়তলী বধ্যভূমিতে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক একদিন আগে এই নারকীয় হত্যাকাণ্ড চলে, কাউকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয় এবং অনেককেই বিভিন্ন নির্যাতন কেন্দ্রে নিয়ে দৈহিক নির্যাতন করে হত্যা করা হয়। এইসব বুদ্ধিজীবীদের স্মরণে জেলা উপজেলাতে বিভিন্ন আয়োজন করা হয়েছে এবং চট্টগ্রামে কি পরিস্থিতি আছে এবং চট্টগ্রামে কি আয়োজন রয়েছে? ধন্যবাদ। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, স্বাধীনতার 50 বছর পরেও আমরা চট্টগ্রামে দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নানানভাবে এই দিবসটি পালন করে থাকে। তো আজকে সকাল থেকে অনেকগুলো কর্মসূচি রয়েছে, জেলা প্রশাসনের কর্মসূচি রয়েছে, প্রেস ক্লাবের কর্মসূচি রয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন ঠিক যে জায়গাটি রয়েছে এটি একমাত্র ফর্মালি এখানে আনুষ্ঠানিকভাবে সবাই এখানে এসে একটু এই দিনটি পালন করে। তার কারণ হচ্ছে এইখানে যুদ্ধের একদিন দুদিন আগে, অর্থাৎ 16 ডিসেম্বরের দুদিন আগে এখানে যে প্রচুর বুদ্ধিজীবীদেরকে এনে জবাই করে হত্যা করা হয়েছিল, এখানে হাজার হাজার অর্থাৎ অনেকের খুলি পাওয়া গিয়েছিল ঠিক এই জায়গাটিতে। এবং এটি একটি সরার মুখ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি ভরানো হয়েছে। এর পেছনে মূলত যে জায়গাটি সেইখানে এনে মানুষকে জবাই করা হয়েছে এবং এটি আসলে একটি স্মৃতি বিজড়িত একটি জায়গা। এবং এই জায়গাটি সম্পর্কে যারা পুরাতন প্রবীণ তারা এই ব্যাপারটি ভালো জানতেন এবং তাদের মুখ থেকে শোনা যায়। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে চট্টগ্রামের বই পুস্তকে আগে এই দিবসটি সম্পর্কে নানানভাবে নানান তথ্য কিন্তু এখানে লিখে থাকতো এবং যারা নতুন প্রজন্ম তারা জানতে পারতো। ইদানিং সেই বইগুলোতে এই ইতিহাসগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। তবে এই নানানভাবে কিন্তু এটি পালন করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে এইখানে সিটি মেয়র এসে এখানে এই শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে আমরা দেখেছি নানান সংগঠন থেকে বাসদ এবং নানান রকম যে সংগঠন হচ্ছে ছাত্র ফ্রন্ট, বিভিন্ন রকম সংগঠন